মামলা হওয়ার মতো কোনো বিষয় না। সবকিছুকেই কখনোই আদালতে নিয়ে আদালতের রায় নিয়ে বিচার করা যায় না। সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আদালতের রায়কে ধার হিসেবে ব্যবহার করে বাংলাদেশে অনেক অপকর্ম করা হয়েছে। পরবর্তীতে আবার সে আদালতের রায় সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, মানুষের বিবেক দুনিয়ার সব থেকে বড় আদালত, ঠিক কিনা? আমি বারবার বলতে চাই, আমরা এসএসসি ইন্টার পাস করে বাংলাদেশের সব থেকে মেধাবী ছাত্রছাত্রীরাই মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকে। আর এসএসসি পাস কোন রকম করে 2.35 নিয়ে আপনি নিজের মামলায় ডাক্তার বসে ফেলবেন, সেটাকে আমাকে লজ্জা লাগে না? আসলে লজ্জা সরব সংসদ মানুষের থাকে না। ব্যাপারটা হচ্ছে কি, যদি আমাদেরকে ডাক্তার লাগানো যায় তাহলে তো ভালো হয় না ব্যাপারটা। কিন্তু এই ক্ষতিটা শুধুমাত্র ডাক্তার সমাজের নয়, এই ক্ষতিটা নিঃসন্দেহে এই সমগ্র বাংলাদেশের ক্ষতি। আমি কখনোই চাইবো না আমার গ্রামের একজন সহজ সরল মানুষ একটা এরকম 8 পাস 10 পাস ডাক্তারের কাছে প্রতারিত হোক। আমি কখনোই চাইবো না যে আমার বাংলাদেশের সোনা মানুষরা এখানে গিয়ে বারবার চিকিৎসা প্রতারিত হোক। যেটা বাংলাদেশের প্রতিনিয়ত হয়েছে এবং সামনে হওয়ার জন্য পায়তারা চলছে, আমরা আমাদের নৈতিক জায়গা থেকে সেটাকে মেনে নিব? আমাদের সবার প্রত্যাশা থাকবে 90 বারের মতো রায় পিছিয়ে আজকে এই রায় দেওয়া হবে বাংলাদেশের মানুষের পক্ষে, এবং আমাদের আশা থাকবে এই রায় অবশ্যই ন্যায়ের পক্ষেই আসবে। আমরা কি ন্যায়ের পক্ষে আছি? আমার বিশ্বাস আমাদের ন্যায্য দাবি আমাদের মহামান্য আদালত অবশ্যই মেনে নেবে। আমি আজকে খুবই ব্যক্তিগতভাবে খুবই খুশি। এই জন্য খুশি যে আমাদের খুলনা মেডিকেল কলেজের সর্বস্তরের সমস্ত মতের সমস্ত ভিন্ন আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট, আমাদের সমস্ত ছাত্রছাত্রী এক কাতারে দাঁড়িয়েছি। আমি খুলনা মেডিকেল কলেজের মিড লেভেল পক্ষ থেকে বলতে চাই, আমাদের এখানে খুলনা মেডিকেল কলেজের মিড লেভেল, আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের খুলনা মেডিকেল কলেজের শিক্ষক, আমাদের সমগ্র ব্যাচের K13 থেকে শুরু করে K29 পর্যন্ত সমগ্র ব্যাচের সমস্ত স্টুডেন্টরা আজকে এক কাতারে দাঁড়িয়েছি একটা ন্যায্য দাবির পক্ষে। আমাদের এই দাবি হচ্ছে কাজটা করে বলি। আমি বারবার বলতে চাই, আমাদের এই একতা আমাদের সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস আমাদের আজকে 91 টাইম 91 বারের মতো আর রায় পিছাবে না। পেছালে কি মেনে নিব? আমি আমাদের বিপ্লবের ডাক্তার পোস্ট গ্রাজুয়েট ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন খুলনা মেডিকেল কলেজের সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং এই আন্দোলনের তোমাদের সাথে একটা অংশীদার হিসেবে আমি বলতে চাই, যদি আজকে রায় কোনোভাবে 9-6 হয়, আমরা 9-6 করে দেব। আমার বিশ্বাস আমাদের 22 মিনিটায় বাংলাদেশের সমগ্র জেলা, সমগ্র থানা, সমগ্র ইউনিয়নে, ইভেন বাংলাদেশের সমগ্র বিভাগীয় মেডিকেল কলেজ সেন্ট্রাল সমস্ত জায়গায় একটি বার্তা ছড়িয়ে গিয়েছে। নিজের অস্তিত্বের প্রশ্নে ডাক্তাররা সবসময় আকর্ষণ ছিল, এখনো আছে। আমার বিশ্বাস আমরা সবাই আমাদের এই আজকের রায় পর্যন্ত অপেক্ষা করবো এবং আমাদের রায় পরবর্তী কি ঘোষণা আসবে এবং রায় পরবর্তী আমরা কি ধরনের সিদ্ধান্ত নিব এ বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন আমাদের বিডিটিএর সম্মানিত সভাপতি, আমাদের খুলনা মেডিকেল কলেজের K17 ব্যাচের আমাদের শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই, আমাদের ডাক্তার কামরুল হাসান ভাই।